সমাধান করতে হবে। আচ্ছা, এখন সূচক সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটা করি আর কি, অঙ্কগুলোকে একদম সেপারেট করে ফেলি। হ্যাঁ, যেমন এখানে 2n আছে, আমি 2n লিখবো, মাইনাসের মাইনাস, এখানে 3 আছে, আমি 3 লিখবো, ইন্টু আছে, ইন্টু দিব। এখন 2n মাইনাস 2 আছে, আমি এটাকে আলাদা করে ফেলবো। হ্যাঁ, 2n মাইনাস 2, তো এই 2n থাকবে 2 এর উপর, আবার এই মাইনাস 2 2 এর উপর থাকবে, কিন্তু আমি সেপারেট আলাদা করে ফেলবো। অর্থাৎ আমি 2n মাইনাস 2 কে ভেঙে লিখতে পারি 2n ইন্টু 2 মাইনাস 2। কথা কি বুঝতে পেরেছো সবাই? যে আমাদের এখানে 2n আছে, 2n লিখলাম, মাইনাস আছে, মাইনাস লিখলাম, 3 আছে, 3 লিখলাম, ইন্টু আছে, ইন্টু লিখলাম, 2n মাইনাস 2 আছে, আমি 2n ইন্টু মাইনাস 2 লিখলাম। কারণ বেস যেহেতু 2, হ্যাঁ, তুমি যদি 2 কমন নাও তাহলে 2n মাইনাস 2ই থাকে, তাহলে 2n মাইনাস 2 কে আমি 2n ইন্টু মাইনাস 2 লিখতে পারি। সেম ভাবে আবার সেপারেট করো, হ্যাঁ, যদি করা যায় সেপারেট করে ফেলতে হবে। 3n যা আছে থাকবে, মাইনাস 2 যা আছে থাকবে, এই যে 3n মাইনাস 2 আছে, এটাকে তুমি লিখতে পারো 3n ইন্টু মাইনাস 2। আর নিচে তোমার কি আছে? নিচে আছে 3n ইন্টু মাইনাস 4। আর এখানে আমরা চাইলে এটাকে ভেঙে লিখতে পারি 4n ইন্টু 4⁵, আর মাইনাস আছে 2n। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন এইখানে দেখতে পাচ্ছি 2n আছে, আবার মাইনাসের পর এখানে 2n আছে, তা আমি 2n কমন নিলাম, তাহলে এখানে 2n তো কমন চলে আসছে, এখানে থাকে 1 আর মাইনাসের পরে এখানে 3 থাকে, সো 3 লিখলাম, আর এখানে 2 কে আমি লিখতে পারি 1/2², একই কথা। 2 কে আমি কি লিখতে পারি? 1/2² লিখতে পারি। আচ্ছা, এরপরে এখানে তোমার আছে 3n, আচ্ছা 3n কমন যায়, ঠিক আছে। দেখো, মাইনাসের আগে 3n আছে, মাইনাসের পরেও 3n আছে, তাহলে 3n কমন যায়। কমন গেলে এখানে 1 থাকে, লিখলাম 1, মাইনাসের মাইনাস লিখলাম, এখানে 2 এর 2 লিখলাম, আর 3 কে লেখা যায় 1/3²। আর নিচে কি আছে? 3n লিখলাম, 3 লিখলাম, এইখানে আছে 4n, এই 4n কে লেখা যায় 2n। ঠিক আছে, কারণ 4 কে ভাঙলে কি হয়? 2² হয় না, তো স্কোয়ার আর n গুণ হয়ে 2n হয়ে যাবে, তাহলে 4n কে লেখা যায় 2n। আর এখানে তোমার আছে 4³ আর মাইনাসের পর আছে 2n। এখন উপরের যে অংশটা আছে 2n, আর এখানে 1 মাইনাস এই 3টা 1 এর সাথে গুণ হবে, 3 অক্ষে 3, আর 2 এর উপর স্কোয়ার দিলে এটা 4 হয়ে যাবে। 3n, এখানে 1 মাইনাস এই 2টা 1 এর সাথে গুণ হয়ে 2 অক্ষে 2, আর 3 এর উপর স্কোয়ার দিলে সেটা 9 হয়ে যাবে। আচ্ছা, নিচে 3n আছে, তারপরে তুমি 3 আছে, তাই না? 3 কে কি লেখা যায়? এটাকে এইখানে লিখে দিই, 3 কে লেখা যায় 1/3 লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে তোমার 1/3, এই 1/3 বলতে আমরা কতকে বুঝি? 1/81, কারণ 3 এর মান কত? 81, সো আমি 1/81 লিখলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি? দেখো, মাইনাসের আগে 2n আছে, মাইনাসের পরেও 2n আছে, সো 2n কমন যাবে। কমন গেলে এখানে থাকে হচ্ছে 4³ থাকে, তাই না? 4³ মানে কত হয়? 4³ মানে কত হয় এটা ক্যালকুলেট করে বলতে হবে। 4³ বলতে 64 হয় মনে হয়, তাই না? 64 হয়, আর এখানে হচ্ছে -1। সব ঠিক আছে, আমরা হচ্ছে 2n কমন নিছি, তাহলে 64 - 1 থাকে। আচ্ছা, এখন এই 2n
এখন এই 2n এই 2n কাটা যায়, আর এই 3n আর এই 3n কাটা যায়, কাটাকাটি গিয়ে কি কি থাকে সেটাই মূলত আমাদের ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটা লসাগু যায়, 4 লসাগু যায়। ঠিক আছে, আমি 4 লসাগু নিয়ে ফেলি। 4 লসাগু নিলে তোমার এখানে হবে 4 - 3। ঠিক আছে, লসাগু তো সবাই পারো মনে হয়, না বুঝাই দিতে হবে? লসাগু পারো নাকি বুঝাই দিতে হবে, এটা হলো একটা প্রশ্ন। আচ্ছা, আমি একটু বুঝাই দেই, অনেকের হয়তো বা খেয়াল নাও থাকতে পারে যে লসাগু কিভাবে করতে হয়। শোনো, এইখানে আমাদের 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তো সেই 1 আর 4 এর লসাগু তো 4ই, তাই না? 1 আর 4 এর লসাগু কত? 1 আর 4 এর লসাগু তোমার এখানে তো ভাগটা করা যায় না, 4 অক্ষে 4ই হয়। তো এটার নিচে মনে মনে 1 আছে, সেই 1 আর 4 এর লসাগু নিলাম। 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে আমি 1 আর 4 এর লসাগু 4 নিলাম। এখন এটার নিচে মনে মনে যে 1 আছে, সেই 1 দিয়ে ওই 4কে ভাগ করতে হবে। এই 1 এর নিচে 1 এর নিচে মনে মনে যে 1টা আছে, সেই 1 দিয়ে 4কে ভাগ করতে হবে। তাই 1 দিয়ে 4কে ভাগ করলে তো 4ই হয়। উক্ত 4 দিয়ে উপরের যে 1টা আছে সেই 1কে গুণ করতে হবে, 4 অক্ষে 4 মাইনাস এই নিচে যে 4টা আছে, এই 4 দিয়ে ওই 4কে ভাগ করতে হবে। 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে উপরে 3কে গুণ করতে হবে, 3 অক্ষে 3। এই যে বসে দিলাম 3 অক্ষে 3। এখানে তোমার হচ্ছে মনে মনে 1 আছে, 1 আর 9 লসাগু হচ্ছে 9, আমি 9 লসাগু নিয়ে ফেললাম। এখন এই যে মনে মনে 1টা আছে, সেই 1 দিয়ে 9কে ভাগ করব, হবে 9, সেই 9 দিয়ে উপরের 1কে গুণ করব, তাহলে 9 অক্ষে 9ই হবে। আচ্ছা, এরপর এই 9 দিয়ে 9কে ভাগ করব, হবে 1, সেই 1 দিয়ে 2কে গুণ করব, এটা হবে 2। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি 1/81, 1/81, আর তার সাথে গুণ হবে 63। তাহলে উপরে তোমার হচ্ছে কত হয়? 1/4, আর ওইখানে তোমার 7/9, 1/4 7/9, আর এখানে 63/84। এখন আসো, কাটাকাটি করলে আমাদের কি হয় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। সো ওইখানে আমরা দেখতে পাচ্ছি তোমার যদি আমরা উপরে উপরে গুণ করি আর কি, তাহলে হয় 7 অক্ষে 7, আর নিচে নিচে যদি গুণ করি 4 নং 36। আমি আবারও বলতেছি, এখানে যে ভাগটা আছে এই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করব, তাহলে 7/36 গুণন এটা হয়ে যাবে 81 কত? 63। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে তোমার 7 দিয়ে 63কে কাটলে এখানে হবে 7 নং 63, তাই না? আর এই 36 আর 81 এটা আমরা কাটবো কি 9 দিয়ে মনে কাটাকাটি করতে পারি, তাই না? 36কে 9 দিয়ে কাটাকাটি করা যায়। 36কে 9 দিয়ে কাটলে হয় 4 নং 36, আর 81কে 9 দিয়ে কাটলে হবে তোমার 9 নং 81। এই 9 আর 9 কাটা যাবে, তাহলে 1/4 হবে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 1/4 হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এই কাটাকাটি বিষয়টা বুঝতে পারছো কিনা, আমি আবারও কাটাকাটিটা দেখাই দিচ্ছি। আমাদের 7 দিয়ে 63কে যদি আমরা কাটি, তাহলে 7 দিয়ে 63কে কাটলে 7 নং 63, এখানে 9 থাকে। আচ্ছা, তারপরে ধরো তুমি ওই 9 দিয়ে 81কেও ডিরেক্ট কাটতে পারো। ঠিক আছে, 9 নং 81 এইভাবেও কাটতে পারো। তারপরে ওই 9 দিয়ে 36এ কাটলে এখানে 4 থাকবে, এইভাবেও হয়। হ্যাঁ, যেভাবে তোমাদের ইচ্ছা বা যেভাবে তোমাদের সুবিধা হয়। তো আমি 7 দিয়ে 63 কাটলাম, এখানে থাকলো 9। হ্যাঁ, তারপর হচ্ছে 36কে 9 দিয়ে কাটছি, 81কেও 9 দিয়ে কাটছি। তো 36কে 9 দিয়ে কাটলে হয় 4, 81কে 9 দিয়ে কাটলে হয় 9। তো এই 9 9 কাটে দিলাম, নিচে শুধু 4 থাকে, উপরে তাহলে কিছুই থাকে না, দ্যাটস মিন 1 থাকে। তো কাটাকাটিটা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাইও। ঠিক আছে, আর এটা না বুঝার কোনো কারণ নাই, যেভাবে ইচ্ছা কাটতে পারো। ঠিক আছে, 7 দিয়ে 63কে কাটলে থাকবে 9, এই 9 দিয়ে 81কে কাটলে হবে 9, সেই 9 দিয়ে 36কে কাটলে হবে 4, এইভাবে কাটাকাটি করতে পারো। তাহলে উপরে কিছু থাকে না, দ্যাটস ওয়াই 1 থাকে, নিচে 4 আছে, এই জন্য 4 লিখলাম। 1/4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অথবা এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি চাইলে দশমিকে 0.25 সেভাবেও লিখতে পারো, এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, বাট 1/4 রাখাটাই বেটার, আমি 1/4 রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রবলেম 6-এর 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক, এই দুইটা অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা 5-এর 2, 3 হোমওয়ার্ক করে ফেলো, 5-এর 2 এবং 5-এর 3 হোমওয়ার্ক করে ফেলো, সলিউশন শিটের মধ্যে করা আছে।
আমি প্রবলেম 6-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে এটা এখন সমাধান করে দেখাবো। তো শো দ্যাট বলছে, শো দ্যাট যদি বলে তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়। শো দ্যাট যদি বলে তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে কি করতে হয়, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়। তো আসো আমরা প্রবলেম 6-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরো অঙ্কটা তুলে নিচ্ছি। ঠিক আছে, প্রবলেম 6-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরো অংশটা তুলে নিচ্ছি। প্রথমে আছে 16, তারপরে আছে 32 হোল টু দি পাওয়ার m। আচ্ছা, লেখা বেশি উপরে লিখছি কিনা একটু চেক করে নিই। না, ঠিক আছে। তারপরে আছে তোমার 2 টু দি পাওয়ার 3m মাইনাস 2, তারপরে আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1, আর ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই আছে 15 ইন্টু 2 টু দি পাওয়ার m মাইনাস 1, তারপরে 16 হোল টু দি পাওয়ার m। আচ্ছা, এরপরে মাইনাস, মাইনাস দিয়ে লেখা আছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার m মাইনাস 1, আর নিচে আছে রুট ওভার 5 টু দি পাওয়ার 2m। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমরা সূচকের অঙ্ক যখন করি তখন একদম ছোট ছোট অংশে আমরা সবগুলা তথ্যকে ভাগ করি। যেমন এখানে আমাদের 16 আছে, আমরা এই 16টাকে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তারপরে যে 32 আছে, এই 32টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 আর হোল টু দি পাওয়ার m আছে। তারপরে মাইনাসের মাইনাস 2 টু দি পাওয়ার 3m মাইনাস 2, এটাকে সেপারেট ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3m মাইনাস 2 আছে, তো 3m মাইনাস 2 এটাকে যদি আমি সেপারেট করি তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 হবে, কারণ 2 যদি কমন নেই, দুইটাই তো বেস সমান, তাই না? বেস যদি কমন নেই তাহলে 3m মাইনাস 2ই তো থাকে। সো 3m মাইনাস 2 থাকলে এটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখতে হবে। আচ্ছা, তারপরে এখানে আছে তোমার 4কে 2 স্কোয়ার লিখলাম, আর এখানে m প্লাস 1 যা আছে তাই রেখে দিলাম। আর নিচে 15কে ভাঙা দরকার নাই, 15ই থাক। আর এই 2 টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, এটাকে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। আর এই 16কে তুমি লিখতে পারো হচ্ছে 2 টু দি পাওয়ার 4m। ঠিক আছে, সরাসরি লিখতে পারো, অথবা চাইলে এক লাইন বাড়ায়ও করতে পারো, যে 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ার m যা আছে রেখে দিলাম, এভাবেও করতে পারো। আচ্ছা, এখন ওই পাশে কি আছে? ওই পাশে আছে 5 ইন্টু 5 এর উপর m মাইনাস 1 আছে, সো এটাকে সেপারেটলি লেখো 5 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1। আর নিচে রুট আছে, রুটের মান কত হয়? রুটের মান হচ্ছে পাওয়ার হিসাবে হাফ, সো আমি রুটের পরিবর্তে হাফ ব্যবহার করলাম। আচ্ছা, এখন এখানে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 লিখলাম, এখানে 5 আর m গুণ হবে, গুণ হয়ে 2 টু দি পাওয়ার 5m হয়ে যাবে। এখানে 2 টু দি পাওয়ার 3m 2 টু দি পাওয়ার মাইনাস 2, এখানে এই যে পাওয়ারটা ওদের সাথে গুণ হয়ে যাবে, সো পাওয়ারটা গুণ হয়ে গেলে হবে কত? 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার, আচ্ছা আলাদা লিখবো বা একসাথে লিখি তারপরে আলাদা করবো নি। এই 2 দিয়ে যদি আমরা এই m প্লাস 1 কে গুণ করি, কারণ পাওয়ার পর তো গুণ হবে, তাই না? পাওয়ার পর কি হবে? গুণ হবে। 2 দিয়ে যদি m প্লাস 1 কে গুণ করি তাহলে তোমার 2m প্লাস 2 হবে, 2m প্লাস 2। পরে আমি সেপারেট করতেছি, আরেকটা লাইন বেশি করব। এখানে আছে 15 ইন্টু 2 টু দি পাওয়ার m, আর এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে লেখা যায় 1/2 লেখা যায়। ঠিক আছে, 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে কি লেখা যায়? 1/2 লেখা যায়। আর এই 4 আর m গুণ করে 2 টু দি পাওয়ার 4m করে দিলাম, সমান। এখন দেখো সবগুলোর বেস যেহেতু 5 কমন নিলে এটার মনে মনে 1 আছে, তাহলে 1 প্লাস m মাইনাস 1। ঠিক আছে, আর নিচে তোমার পাওয়ার পর গুণ হবে, সো 5 টু দি পাওয়ার 2m/2 হবে। আচ্ছা, এখন এখানে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5m মাইনাস এইখানে 2 টু দি পাওয়ার 3m। আচ্ছা, এটাকে তো আমরা 1/4 স্কয়ার লিখতে পারতাম, মানে 1/2 স্কয়ার লিখতে পারতাম, সো 1/2 স্কয়ার করে দিলাম। সো 1/2 স্কয়ারকে লেখা যায় 1/4,
আর এটাকে আমরা সেপারেটলি লিখতে পারি টু দি পাওয়ার 2m ইন্টু 2 স্কোয়ার। আর নিচে হচ্ছে 15 টু দি পাওয়ার m। টু দি পাওয়ার m লেখা দরকার নেই, কারণ এই 2 আর এই 2 যদি বেস কমন নেই তাহলে m আর 4m যোগ হয়ে যাবে, তাই না? তো যোগ হয়ে এটা কত হয়ে যাবে, টু দি পাওয়ার 5m হয়ে যাবে ইন্টু 1/2। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি +1 -1 কাটা গিয়ে 5 টু দি পাওয়ার m, আর এখানে 2 কাটা গিয়ে 5 টু দি পাওয়ার m থাকে। যেই লাইনে না বুঝবা সেই লাইনে আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, নিচের লাইনটা লেখা যাবে একটা। আচ্ছা, এইখানে তোমার টু টু দি পাওয়ার 4 টু টু দি পাওয়ার 5m আছে, মাইনাস এখানে দেখো টু টু দি পাওয়ার 3m, এখানে টু টু দি পাওয়ার 2m। তা আমি যদি 2 কমন নেই তাহলে 3m আর 2m যোগ হয়ে যাবে, তাহলে সরাসরি টু টু দি পাওয়ার 5m লিখে দিলাম। আর এখানে 1/4, হ্যাঁ, এখানে চাইলে 2 স্কোয়ারের পরিবর্তে 4 লিখে 4 কেটে দিতে পারি একটু পরেই। আর এখানে আছে 15 ইন্টু টু টু দি পাওয়ার 5m ইন্টু 1/2। আর এখানে 5m কাটা গেলে থাকে হচ্ছে 1। উপর থেকে লাইন আমার মুছতে হবে। যারা লাইভ ক্লাস করতেছো, সুমাইয়া খান, তারপর মিলি, হ্যাঁ, তোমরা চাইলে কমেন্ট করতে পারো যদি কোনো লাইনে না বুঝো, সেই ক্ষেত্রে আমি আগে বুঝাবো, তারপর হচ্ছে বোর্ডে লেখাগুলো মুছে দিব। আচ্ছা, সমস্যা নাই। রেকর্ড ক্লাস করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে কোশ্চেন করো, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আমি এখন উপর থেকে 2-3 লাইন মুছে দিচ্ছি। আচ্ছা, উপর থেকে 2-3 লাইন মুছে দেই। আচ্ছা, এই নিচের 4 উপরের 4 কাটা যাবে। সো কাটা গিয়ে আমাদের উপরে কি থাকে, তোমার উপরে থাকে হচ্ছে টু টু দি পাওয়ার 4 ইন্টু টু টু দি পাওয়ার 5m মাইনাস টু টু দি পাওয়ার 5m। আর নিচে থাকে হচ্ছে 15 ইন্টু টু টু দি পাওয়ার 5m ইন্টু 1/2 -1। আচ্ছা, এখন আমরা যদি টু টু দি পাওয়ার 5m টু টু দি পাওয়ার 5m দুই পাশেই আছে, মাইনাসের আগে আছে মাইনাসের পরেও আছে, আমি যদি টু টু দি পাওয়ার 5m কমন নেই তাহলে তোমার এখানে টু টু দি পাওয়ার 4 -1 থাকে অবশিষ্ট। আর এখানে তোমার যা আছে তাই রেখে দাও, 2 ইন্টু টু টু দি পাওয়ার 5m ইন্টু 1/2 -1। এই টু টু দি পাওয়ার 5m কাটা যাবে। তো এখানে টু টু দি পাওয়ার 4, দ্যাটস মিন 16 থেকে 1 বিয়োগ যাবে। আর নিচে হচ্ছে 15 ইন্টু 1/2 মাইনাস হচ্ছে 1। তো 16 থেকে 1 বাদ দিলে কত হয়, 16 থেকে 1 বাদ দিলে উপরেও থাকে 15, আর নিচে আগে থেকে একটা 15 আছে, তার সাথে হাফ গুণ আছে। সো 15 কাটা দাও, কাটা দিলে আমাদের হচ্ছে উপরে থাকে 1 আর নিচে থাকে হাফ আর -1। সো এই 1টার নিচে যে ভাগটা আছে এটা মেইন ভাগ, এই ভাগটাকে যদি গুণে কনভার্ট করি তাহলে নিচের হর লব উল্টায় যাবে, 2/1 হবে। সো এটা হচ্ছে 2 - 1, দ্যাটস মিন 1। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আচ্ছা, মিলি বলছো স্যার টু টু দি পাওয়ার -2 এটা 1/2 স্কোয়ার কেন হলো? আচ্ছা, ঠিক আছে, আমি তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তারপর বুঝাই দিচ্ছি টু টু দি পাওয়ার -2 কেন 1/2 স্কোয়ার হয়েছে। ঠিক আছে, এটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, মিলি একটা কোশ্চেন করেছো যে টু টু দি পাওয়ার -2 এটার পরিবর্তে আমি লিখছি 1/2 স্কোয়ার, এটা আমি কেন লিখতে পারছি? আচ্ছা, এটা আমি বলে দিই, শোনো। আমাদের সূচকের একটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার -1 তাকে লেখা যায় 1/a। এটা একটা সূচকের একটা সূত্র, a টু দি পাওয়ার -1 তাকে কি লেখা যায় 1/a। আচ্ছা, তাহলে এইখানে টু টু দি পাওয়ার কি আছে, টু টু দি পাওয়ার -2 আছে, টু টু দি পাওয়ার -2 আছে। আচ্ছা, এখন এইটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 2 স্কোয়ারের উপর
পাওয়ার হচ্ছে -1, দুইটা তো একই কথা, কারণ পাওয়ার পাওয়ার তো গুণ হয়, এটাও পাওয়ার ওইটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ করলে তো -2ই হচ্ছে। আমাদের 2 টু দি পাওয়ার -2, এটাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু ওই যে উপরে যে পাওয়ারটা ওইটাকে -1 আমি পাওয়ার হিসেবে দিয়েছি, তার মানে এই যে 2 এর সাথে পাওয়ারটা হচ্ছে গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার -2, এটাকে আমি কি লিখলাম, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 লিখলাম। এখন এই যে 2 এর উপর একটা 2 আছে, এটাও পাওয়ার, আবার হোল টু দি পাওয়ার -1 এটাও একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হবে, তাহলে 2 আর -1 যদি গুণ করি তাহলে তো -2ই হয়। তাহলে 2 টু দি পাওয়ার -2 কে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -1, এটা তো লেখাই যায়। আচ্ছা, এখন সূচকের সূত্রটাতে আসো, যে a টু দি পাওয়ার -1 থাকলে 1/a লেখা যায়, তার মানে এর ওপর যদি পাওয়ার থাকে -1 তাহলে 1/a হয়। তাহলে আমাদের এখানে যে 2 স্কোয়ারটা আছে ব্র্যাকেটের মধ্যে, এটাকে যদি আমি a ধরি, 2 স্কোয়ারটাকে যদি a ধরি, তাহলে এর উপর -1 আছে, তাহলে 1/a, a মানে তো 2 স্কোয়ার। তো এইভাবে আমাদের 1/2 স্কোয়ার চলে আসে। সংক্ষেপে আমি আরেকবার বলে দিচ্ছি, যে কোশ্চেন করেছো 2 টু দি পাওয়ার -2, আমরা কিভাবে 1/2 স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এটার উত্তর হচ্ছে আগে সূত্রটা জানতে হবে, যে a টু দি পাওয়ার -1 কে লেখা যায় 1/a, তাহলে 2 টু দি পাওয়ার -2 এটাকে আমরা কিভাবে হচ্ছে 1/2 স্কোয়ার পাই, এটা আমরা কিভাবে পাই, এটা পাই এইভাবে, যে 2 টু দি পাওয়ার -2 কে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -1, কারণ এই স্কোয়ার এটা একটা পাওয়ার, এই হোল টু দি পাওয়ার -1 এটা একটা পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ করো, 2 আর -1 গুণ করলে -2ই হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার -2 কে লেখা যাবে কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 লেখা যাবে। আচ্ছা, এখন যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার -1 থাকে তাহলে 1 বাই সেই বেসটা লিখতে হয়, তাহলে এখানে তোমার 2 স্কোয়ার উপর পাওয়ার যেহেতু -1, তাহলে 1 বাই বেস হচ্ছে 2 স্কোয়ারটা লিখতে হবে। এই হচ্ছে বিষয়। দেখো তো মিলি বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আর যদি সমস্যা থাকে লাগলে আরেকবার বুঝাই দিব। আচ্ছা, বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা অঙ্ক করব, প্রবলেম 6-এর 2 নাম্বার যে অঙ্কটা আছে, এটাও শো দ্যাট, মানে প্রমাণ করতে বলেছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যে অংশটা আছে পুরোটা তুলে ফেলবো। আমাদের প্রবলেম 6-এর 2 নাম্বার অঙ্ক, প্রবলেম 6-এর 2 নাম্বার অঙ্ক আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব 9 টু দি পাওয়ার n plus 1/4 into root over 3 into 3 to the power n, আর নিচে আছে 3 into root over 3 to the power minus n, second bracket close, whole to the power 1/n। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড 27 প্রমাণ করতে বলেছে। রাইট হ্যান্ড সাইড কত প্রমাণ করতে বলেছে? 27 প্রমাণ করতে বলেছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইড 27 প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব একটু দেখো। প্রথমত আমরা হচ্ছে সেপারেট করব। এখানে 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 আছে না, তো সেপারেট করো 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। তুমি যদি 9 কমন নাও তাহলে n প্লাস 1/4 হয়। তো আমরা n প্লাস 1/4 এটাকে সেপারেটলি লিখতে পারি 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, আর এই রুটের পরিবর্তে আমি লিখতে পারি পাওয়ার হিসাবে হাফ। আবার এখানেও যে রুটটা আছে এই রুটের পরিবর্তে আমি লিখতে পারি পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি, এটা দরকার নেই। দেখো এই সেকেন্ড লাইনটা বুঝতে পারছো কিনা? সেকেন্ড লাইন বুঝতে পারলে বাকিগুলো আমরা ধাপে ধাপে বুঝতে পারবো। আমরা 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 এটাকে কি লিখছি, যে 9 টু দি পাওয়ার n সেপারেট করছি আর কি, 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। হ্যাঁ, এই যে 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। আর এই রুটের পরিবর্তে আমরা পাওয়ার হাফ বসাইছি, এই রুটের পরিবর্তে পাওয়ার আমরা হাফ বসাইছি। আচ্ছা, এখন 9 মানে তো 3 স্কোয়ার, তাহলে স্কোয়ারটা n এর সাথে গুণ হবে। হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার 2n হয়ে যাবে। আবার এখানে তোমার 9 আছে, 9 মানে তো 3 স্কোয়ার, তাহলে ওই স্কোয়ারটা কি 1/4 যে পাওয়ার আছে আগে থেকে ওই পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার আমি 2/4 লিখতে পারি। আর এই পাওয়ারটা 3 এর উপর আছে, এই পাওয়ারটা 3n এর উপর আছে, সো দিয়ে দাও 3 এর উপর হাফ পাওয়ার দিয়ে দাও, আর এই পাওয়ারটা n এর উপর n এর সাথে গুণ হবে, পাওয়ার তো গুণ হয়,
সো আমরা 3 টু দি পাওয়ার n/2 লিখে দিলাম, আর নিচে এখানে 3 আছে, আর এই পাওয়ার পাওয়ার গুণ হলে 3 টু দি পাওয়ার -n/2 হয়ে যাবে, পাওয়ার হচ্ছে 1/n। আচ্ছা, এখন এই লাইন থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2n, 2 আর 4 কাটাকাটি করে 3 টু দি পাওয়ার 1/2, আবার আছে 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার n/2 হোল টু দি পাওয়ার 1/n, এখানে তোমার 3 ইন্টু 3 টু দি পাওয়ার -n/2। দেখো এই 4 লাইন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এই 4 লাইন বুঝতে পারলে আমাদের পরের পার্টগুলো করা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এখানে 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 আছে, আমি সেপারেট করছি 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। এই যে 9 টু দি পাওয়ার n, 9 টু দি পাওয়ার 1/4, এই রুটের পরিবর্তে হাফ, এই রুটের পরিবর্তে হাফ বসেছি। এখন এই 9 কে ভেঙে আমি 3 স্কোয়ার লিখবো, তখনই তো স্কোয়ারটা n এর সাথে গুণ হয়ে যাবে, কারণ n তো একটা পাওয়ার, স্কোয়ারটা তো পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়ে 2n। এই 9 কে আমি 3 স্কোয়ার যদি লিখি, তাহলে স্কোয়ারের সাথে 1/4 গুণ হয়ে তোমার হচ্ছে 2/4, এই যে 2/4 হবে। আর হচ্ছে এখানে এই পাওয়ারটা 3 এর উপর আছে, এই পাওয়ারটা 3 টু দি পাওয়ার n এর উপর আছে, তো পাওয়ারটা 3 এর উপর দিয়ে দিলাম। আর এই পাওয়ারটা যদি এই 3 টু দি পাওয়ার n এর উপর দিতে চাই, তাহলে n আর এই পাওয়ার গুণ হবে, কারণ দুইটাই পাওয়ার, তাহলে n/2 হয়ে গেছে। আর এখানেও তোমার হচ্ছে গিয়ে পাওয়ার পাওয়ার গুণ হয়েছে, তাহলে -n/2 হয়ে গেছে, কারণ এই n টা 1 এর সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে না, n টা 1 এর সাথে গুণ হয়ে তোমার হচ্ছে -n/2 হয়ে যাবে। আচ্ছা, এখন জাস্ট হচ্ছে যা আছে এই লাইনে, যা আছে এই লাইনে তাই আছে, জাস্ট 2/4 কে কেটে 1/4 লিখেছি। আচ্ছা, এখন আমরা কি করব? যদি 3 কমন নেই, দেখো সবার বেজ হচ্ছে 3, নিচেও বেজ কিন্তু 3, আমি যদি এখন 3 কমন নেই, তাহলে উপরের গুলা যোগ হবে, আর নিচে যখন নামবো, এই যে বড় যে ভাগটা আছে, এই ভাগের নিচে যখন নামবো, হ্যাঁ, তখন কিন্তু সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা 3 যদি বেস কমন নেই, তাহলে তোমার 2n প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস n/2। এখন এই যে ভাগের নিচে যখন নামবো, তখন এটার নিচে মনে মনে পাওয়ার হিসেবে 1 আছে, সো এই 1টা তো পজিটিভ, নেগেটিভ হয়ে যাবে, -1 হবে। আর এটা যেহেতু নেগেটিভ, এই পাওয়ারটা নেগেটিভ, নেগেটিভটাকে আমরা প্লাস n/2 করে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, পাওয়ার দিলাম 1/4। এখন আমরা যদি দেখি যে লসাগু নিব, হ্যাঁ, লসাগু নিয়ে করতে পারি, অথবা এখানে এই যে হাফ হাফ আর এই -1 কাটা দিতে পারি। আচ্ছা, কাটাকাটি করা দরকার নাই, আমরা লসাগু নিই। সবার নিচে হচ্ছে হর 2 আছে, আমি 2 লসাগু নিলাম, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, ওই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 4n কে গুণ করলে 2 দিয়ে 2n কে গুণ করলে হবে 4n। আবারও বলতেছি, এই 2n এর নিচে মনে মনে 1 আছে, ওই 1 দিয়ে 2 কে ভাগ করবো, 2ই হবে, ওই 2 দিয়ে 2n কে গুণ করবো, তাহলে হয়ে যাবে 4n, প্লাস 2 দিয়ে 2 কে কাটবো, হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে +1, 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে +1, 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে n কে গুণ করলে হবে n। এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে -1 কে গুণ করলে হবে -2, 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে n কে গুণ করলে হবে +n। ঠিক আছে, উপরে হবে পাওয়ার 1/4, কেন 1/n, তো উপরে 1/n হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে কাটাকাটি কি যায়, এই 1 1 মিলে হচ্ছে 2 কাটলাম, এই -2 কাটে দিলাম, আর এইখানে তোমার 4n n n মোট 6n আছে, তাহলে 6n/2 আর হোল টু দি পাওয়ার হচ্ছে 1/n। তো আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে তোমার এখানে এই 2 দিয়ে 6 এ কাটলে হবে 3, তার মানে 3n, হ্যাঁ, 3n হোল টু দি পাওয়ার 1/n। পাওয়ার পাওয়ার তো গুণ হয়, তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ হয়, তাহলে আমরা এই 3n দিয়ে 1 কে গুণ করব, তাহলে 3n ডিভাইড বাই n, তাহলে n কাটলে 3³ ইকুয়াল টু 27, আর 27 মানে হচ্ছে আমাদের কত, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শুড না প্রুভ বলছে,
শো দ্যাট বলছে, তা আমরা শুড লিখে দিব। দেখো সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এরপর আমরা লাস্ট আরেকটা অঙ্ক করি। তোমাদের 6-এর 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, সলিউশনও করে দেওয়া আছে, এটা বুঝে বুঝে কমপ্লিট করে ফেলবা। আমি 7-এর 1 করাই দিই, 7-এর 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করবা। 7-এর 1 নম্বর, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক। 7-এর 1 নম্বর অঙ্কটা আমি করাই দিচ্ছি। 7-এর 1 নম্বর অঙ্ক, প্রথমে গিভেন দিয়ে আমরা অঙ্কটা তুলে ফেলি। আমাদের অঙ্কে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফলোয়িং, আচ্ছা মানে অঙ্কের ভ্যালু বের করতে বলছে। এখানে কি আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার -1 আর এক্স টু দি পাওয়ার -2 ওয়াই কিউব হোল টু দি পাওয়ার -3, এক্স ওয়াই টু দি পাওয়ার -1 এক্স টু দি পাওয়ার -2 ওয়াই কিউব হোল টু দি পাওয়ার -3। আচ্ছা এখন শোনো, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এক্স এর উপর আছে, এই পাওয়ারটা ওয়াই এর উপর আছে। সো আমি এক্স টু দি পাওয়ার -1 ওয়াই টু দি পাওয়ার -1 লিখতে পারি। এই পাওয়ারটা এই এক্স টু দি পাওয়ার -2 এর উপর আছে, এই পাওয়ারটা ওয়াই কিউবের উপর আছে। সো পাওয়ার পর গুণ হবে, তাহলে -2 আর -3 গুণ হয়ে 6 হয়ে যাবে, আর পাওয়ার পর গুণ হবে 3 আর -3 গুণ হয়ে ওয়াই টু দি পাওয়ার -9 হয়ে যাবে। আমি যদি এক্স কমন নেই তাহলে -1 আর এই 6 যোগ হবে, তাই না? -1 আর 6 যোগ হবে। আর যদি ওয়াই তোমার হচ্ছে কমন নেই, ওয়াই যেহেতু বেস কমন নেই, তাহলে -1 -9 হবে। ঠিক আছে, মানে পাওয়ার যোগ হয়ে যায়, যদি বেস কমন নাও পাওয়ার যোগ হয়ে যায়। সো যেহেতু দুইটা এক্স আছে, তাই আমি এক্স কমন নিলে 1 + 6 হবে। আবার হচ্ছে গিয়ে মানে -1 + 6 হবে। আবার এই যে দুইটা ওয়াই বেস আছে, ওয়াই কমন নিলে -1 + -9, তো প্লাসে মাইনাসে -9 সরাসরি বসাই দিবা। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -10, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো এই পর্যন্তই থাকলো 7-এর 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করে ফেলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, মিলি একটা কোশ্চেন করছো, এটা অ্যান্সারটা দিয়ে যাই। স্যার বুঝিনি, ফার্স্ট লাইনটা -1 কোথা থেকে আসলো? -1, আচ্ছা মিলি বলো তো, এটা কি 7-এর 1 নম্বর অঙ্ক নাকি হচ্ছে প্রবলেম হচ্ছে 6-এর 2 নম্বর অঙ্কের কথা বলেছো? -1 কোথা থেকে আসলো, 7-এর 1 নাকি হচ্ছে 6-এর 2? 6-এর 2, 6-এর 2 -1 কোথা থেকে আসছে? আচ্ছা 6-এর 2 তো আমি কমপ্লিট করাই ফেলছি। এটা এখন অঙ্ক করলে বোঝা যাবে আর কি যে কোনটার কথা বলছো। সাথে সাথে কোশ্চেন করলে হয়তোবা আমি মোছার আগে যদি দেখতাম কোশ্চেনটা, তাহলে হয়তোবা আমি বুঝে দিতে পারতাম। আচ্ছা, যদি এরপরও ফাইন্ড আউট করতে না পারো, রেকর্ড দেখে যদি ফাইন্ড আউট করতে না পারো, আমাকে হচ্ছে ইনবক্সে নক দিও, ইনশাল্লাহ আমি এটার সমাধান বলে দিব। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।